অথবা রমজান মাস অথবা ফজরের নামাজ। মারহাবা কোন। আওলাদ যদি তার বাবার কবরের পাশে দাঁড়ায়া, তার দাদার কবরের পাশে দাঁড়ায়া, মার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ যেটা বলেন আপনারা সুজা বলেন, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহ, 11 বার দরুদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ে যখন বন্দা কান্দে, আল্লাহ কো কান্দিস না বন্দা, কান্দিস না, তোর আজকে কান্নার কারণে তোর বাবার কবরটার মধ্যে জাহান্নামের আগুন আসিন, তোর কান্নার কারণে আজকে আমি থাকতে পারলাম না, তোর আব্বার কবরটারে জান্নাত বানাই দিলাম। কই কাঁদেন না তো? একদিন জুমার নামাজের পর যাবেন, কথাটা বলে দিয়ে গেলাম। আল্লাহ রাসূল আয় হায় 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 সাহাবীদের বলতেন, সাহাবীরা জুমার নামাজের পর পর আপনাদের আওলাদের কবরের পাশে যাবেন। গত রাত্রে আমি আলোচনা করছিলাম, একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাওয়ার রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জাওয়ার রাদিয়াল্লাহু তাআলা নবীজির একটা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু কবরস্থানে যাই, দোয়া করি হুজুর, কিন্তু আমি বাড়ির পাশ থেকে আসতে আমার ডাইন পাশে একটা কবরস্থান, ওইখানে আসলে হুজুর আমার বই লাগে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয়, আপনার বই লাগে? জি হুজুর, কিলি জানি এই জায়গাটা তাইলে আমার একটা শৈলী বুঝারে মারে, এরকম আছে না এটা? হুজুর কত কবরের মধ্যে গেলাম, কান্নার জন্য আমি হুজুর আজি রাখতে পারিনি, বিকুল হয়ে কান্দি গো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার বাড়ি থেকে বাহির হয়ে যখন ডাল পাশে কবরস্থান দেখি, কিন্তু কবরটার পাশে যখন আসি গো, কেন গো নবী আমার ভয় লাগে, মাঝে মধ্যে কান্নার আওয়াজ শুনি গো নবী। আমার নবী শুই না হাসি মারছেন। কি বলছেন আবু যর? হুজুর আমি একটু কান্নার আওয়াজ শুনি। আমার নবীকে কবরটা তো আমি দেখি, আপনি আমার দেখাইতে পারবেন? সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব আবু যর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কবর দিকে রওনা দিলেন। এই কবরের পাশে তো হাউমাউ করে কান্দো কেন, তুমি কাঁদো কেন? আমার নবী কয়, চিনেন না এই কবরটাকে? ইয়া রাসূলুল্লাহ, চিনি নাই। আমার নবী বলেন, এই কবরটা সাধারণ কোন ইমানদারের কবর না, এটা একটা বেনামাজি বেফরদা মহিলার কবর। আছে না নাই আপনার এলাকায় বেফরদা মহিলা? আসেনিও? হুজুরও মানে না মিয়া, হাই হাই হাই, হুজুরও মানে না, আপনার তো মানবো থাকতো কথা, হুজুর পর্যন্ত মানে না। আমার নবী গায়েব জানে কি জানে না? জবান খুলে কন। মৌলবী থাকলে দলিল লাগিন, গায়েবের দলিল দিব নাকি? গায়েবের ওয়াজ করলে তো আবার 3 ঘন্টা লাগবো। সূরা ফিলের তাফসীরটা খুলে দেখেন, গায়েবের দলিল ফাইলে দিবেন। মারহাবা কন। এই ওয়াজটা করলাম না, শুধু সূরাটা কয়ে দিয়ে গেলাম। একটু গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ, এখন কেন কান্নার আওয়াজ আসে? আমার নবী আবু যর রে, এই মহিলারা কোনদিন তার মাথার মধ্যে কাপড় দিত না, স্বামীর হক আদায় করত না। এরকম আছে না নাই? বহুত মহিলা আছে, আসেনি? আসেনি? আনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ইলা ফি যিকরুল নারাকি বিল কুবুরিহি ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার কোন মিয়া? রাওয়াহুল তিরমিজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নারীর কবরের পাশে আসলে গো নবী আমার কম্পন আরম্ভ হয়ে যায়, এই কারণে চিল্লি ছুড়ে
আমার নবী তার স্বামী আসেনি, কবরটা কতদিন? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় 20 দিন হন নাই, মনে হয় 8-10 বছর হবে কবরটা হইছে। তার স্বামী আসেনি, আছে, নিয়ে আসেন। সুবহানাল্লাহ কোন। আজকে একটা ফয়সালা হয়ে যাব, আজ একটা ফয়সালা হয়ে যাবে। হায় হায়, যাইব উনার স্বামীর নিয়ে আসলেন। আবু যর গেলেন দুনিয়ার মধ্যে। আবু দৌড়ে দেয়, ওই মুরব্বি আয় দেখি বুড়া মানুষ। কি ব্যাপার, আপনি কি সন্তুষ্ট ছিলেন না? হুজুর, সন্তুষ্ট না থেকে করতাম কি, মরে গেছে ওরা, দাবি রাখি নাই। আমার নবীকে কথাটার মধ্যে একটু কেমন লাগে না? দাবি রাখেন নাই মানে কথাটা কইতে কষ্ট করে কইছেন, মনে হয় কিছু আছে আপনার ভিতরে। না হুজুর, মাঝে মধ্যে এটা কথা শুনছে না হুজুর, যেমনে যেমনে চলছে, আছে না নাই? একটু মনোযোগ দেন। আমার নবী কয়, আপনি ক্ষমা করে দিলে একটা ফয়সালা হবে। ইয়া রাসূলুল্লাহ, সব জিনিস ক্ষমা করতে পারি গো। ও নবী, একটা জিনিস আমার বিবির এখনো আমার মনে পড়ে যায়। হুজুর, এত কিছু কইলাম, বিবি গো, নামাজ পড়লে পড়বা, না পড়লে কিন্তু নামাজ তোমার কবরে তুমি হিসাব দিবা, কিন্তু এমন কিছু করো না গো বেবি, যে হিসাব দেওয়ার কারণে আমি তোমার কারণে হিসাব দেওয়া লাগবো। আমি সর্বক্ষণ কইতাম, পর্দার ভিতরে রাখতাম, মাথায় কাপড় দিত। এটার জন্য কিন্তু আপনারা দায়ীবেন, এটার জন্য আপনারা দায়ীবেন, আপনার বিবির আমনে টামাইবেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাত উঠাইলে কি ব্যর্থ হতে পারে? আমার নবীকে, যাই হোক, বাকিটা আমি বলবো, আপনি মনের থেকে কষ্টটা ছেড়ে দেন, আপনি একটু ছেড়ে দিন। ইলা মিল কাবরিহি ফিন্নার ওয়া আলা ইবাদিহি ওয়াল জাহান্নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি বলেন আমি একটু ফয়সালা করতে জাহান্নাম থেকে, দেখবেন আমার নবীকে এই কবর একটু শাস্তিটা একটু দেখায় দে। মারহাবা কয় না? আমার নবীর ক্ষমতা আছে না নাই? কথাটা বলতে দেরি লাগলে আগুন ধাউ ধাউ করে কবরের মধ্যে সামনে বাইসে উঠলেন, উপর দিয়া আগুনের রুশিল্লা দেখা স্বামীরা ডাক দিয়ে কয়, নবী নবী গো, যত কিছু করছে গো নবী, আগুনের বুদ্ধি যদি আমার বিবি থাকে, হাবিব আমি সইতে পারবো না, আমি মনে থেকে মাফ করে দিছি, তাড়াতাড়ি দোয়া করে না আমার বিবির যেন এমন আগুনে না জ্বলন লাগে। আমার নবী হাত বাড়াইয়া স্বামীর ইনি আব্দুল্লাহ ইবনে যার রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়াইয়া আমার মালিকের কাছে দোয়া করতে দেরি, ওই কবরের আগুন আল্লাহ মাফ করতে দিয়েছে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিছু কিছু মহিলা আছে, হায়ের তান্দা বায়ের নাম ফালদা ফালদা নাইর জাম। আরে বিড়ি আমার অস্কা বকবো। আচ্ছা বিড়ি তুমি কইলে বকলে বুঝকে পরে হক কথাটা কয়ে যাইগা। কিছু কিছু মহিলা চাই মগাটা বিদেশ তাই, বুঝছেন না? আয় হে রে কুস্তেলিকা কি তোর গলা দিবিটি নতুন কইটা আমার বড় ভাই দিছে, ফয়রার পথ হাইতে ওখানে হে বলে চিন্তা লাইছে। কথা কন নাকি, কথা কন নাকি, মিশা মিশে নাকি ইডিরে আর বাইতে গুইরে কইটা আমার ভাই দিছে। আর এই বিহুপটাই কেমন হে হে মেদা ফাটা। আরে আর ইটা কই না মিয়াও হে, সে বাদ দিত না গেলে ডাইরেক্ট কইও না, ইঙ্গিত দিয়ে কই বা জান বাসাই তারি না। মাঝে মধ্যে আমার বিবি অনেক সময় ইউটিউবের আমার ওয়াজটি শুনে কই তুই বুঝি করে গিয়া, দেখছেন নি যে যত ফন্ডি দিয়ে করো গড়ে গিয়া ধরা। কথা কোন ঠিক না? ময়নার মাইমুন সিফা দিব গো।
হে যেমন ঘুরবো আর জীবনে ফিরে তত টাইম না ও এই কথাটা মিশা কইছি বাবা। আমার নবী বলে 3 শ্রেণী মহিলা জাহান্নামের আগুনে যাবে। কয় দল মানুষ? স্বামীর আমানত খিয়ানত করেছেন, না জিগায় দেলাইছে, আছে না নেই? হেরে তো মুনি বেটাটা মনে করে না কি লিগে করতো জিফুতে বেড়া গে কুসুটু মানছে হুডা ডিগে রেলেছে না মইনার বাপ তখন ফেস 4টা হুডা হইছে বুঝছি না গাইরা বুঝিনি কখন তো আমার বাড়াই তো জিফুতলে থাকবো কেমনে কামড়ে হেলিব হে বেশ বাবু এরকম কিতা করুন থাকতে যেটা মনছে বুনিটা ক সয়া যাই এমন আসেনিও 3 শ্রেণী মানুষ। 1 নাম্বার স্বামীর হক জিজ্ঞানত করেন। 2 নাম্বার বেগানা পুরুষের সামনে যে মহিলারা আদায়ুসু ইয়া দেখালাল জান্নাম 40টা পুরুষ যদি একটা মহিলারে দেখে এই মহিলারা হইল দায়ুস, তার জন্য বেহেশত হারাম। তার জন্য কি? এই না ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে গো। আয় খায় আলী আমি কিন্তু ওয়াজ শুরু করছিলাম, কিন্তু তাইনের সাবজেক্টটাকে দিয়েছেন আমার মনের মতো আমি ওয়াজ করুম। আলহামদুলিল্লাহ কন এর ভিতরে তাইনের সাবজেক্টের ভিতরে সময় আমার তার কথা করার নাই। মাওলা আলী এই মিয়া মদিনার মধ্যে সবচেয়ে গরিব মানুষ আমার আলী, সবচেয়ে ধনী মানুষ উসমান গনি। ধনী কেডা? উসমান গনি। গনি মানিল ধনী, গনি মানি কি? এই মিয়া এত গরিব আমার খাতুনে জান্নাত মা ফাতেমা গো 3 দিন ধরে ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না। কয়দিন আগুন জ্বলে না? হুসাইন কাম্মু খবর না না ভাই মদিনা আইসিনি, মদিনা আইসিনি। আমার নবীর দাওয়াতের কাজে চলে গেলেন তাবলিগে। কই গেছে? কিয়ামত পর্যন্ত তাবলিগ জায়েজ, তবে ইলিয়াস মেওয়াতির বানেন না তাবলিগ না, নবীর তাবলিগ সলিউশনের তাবলিগ না। 5 ব্যানার তাবলিগ, 5টা ব্যানার তাবলিগ কিয়ামত পর্যন্ত জায়েজ। কালেমা নামাজ রোজা হজ যাকাত এই তাবলিগ কিয়ামত পর্যন্ত জায়েজ। আর বানেন না তাবলিগ হলো কালেমা নামাজ রোজা ইলম জিকির তাসকিনিয়ত একরামুল মুসলিমিন। দেখছেন নি কারবারটা? এডিল বানেন না দেখি নবী তাবলিগ করছে ভিদুর বিনি কাছে যায়া। কার কাছে? কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দিছে। আর আমনে আমার কাছে তাবলিগ করতে, আমি হিন্দু হেলে গে শুনো হে আমার কাছে যাই, আমার কাছে আইতিব তালিম নিয়া। কি নিয়া? হেরা যেটা করি এটা তালিম। এটা কি? তালিম আর তাবলিগ এক জিনিস না। আমি ওয়াজ করতেছি এটার নামও তালিম। শুক্রবারই হুজুরে খুতবা দিকা ওয়াজ করে এটার নাম তালিম। ঠিক কিনা বাবা? তাবলিগ শব্দের অর্থ নিত্য নতুন বিধর্মীর কাছে কালেমার দাওয়াত পৌঁছাই দেওয়ার নামের দাওয়াতে তাবলিগ। ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, খবর নাই। 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে গেল, খবর নাই। আলী ডাক দে কয় ফাতেমা রে, হুসেনের কষ্ট, হাসানের কথা শুইতে পারি না। হাসান হুসেন ফেটের মধ্যে পাথর দিয়া গো মার কাছে যায়, আম্মু দেন না গো, দেন না, একটা কিছু দেন, আমার একটা খেজুরের ব্যবস্থা করে দেন। না হয় মনে হয় গো আজকে রাত্রে বনি আমরা আর পার হইতো না। আর আমনে আমার বইলে আমার আলী কইছি ফাতেমা আমি যাইতেছি আর আইতেছি, দিহি মালিকের দরবার একটা রিজিকের ব্যবস্থা আসেনি। যাচ্ছি আর আসতেছি, এর মধ্যে 3 দিন ধরে আমার মৌলা আলীর খবর নাই।
সুবহানাল্লাহ কইতেন না? যাইতেছি আইতেছি কি 3 দিন, এটা তো বোঝা যাইতেছে যে আনন্দ বাজার যাইবো আর আইবো, কথাটা এরকম বোঝাইতেছে। 3 দিন আমনে আমার বিবি লিখিতে কইলে হাসুন ডালে গাড়া বাড়ি রেডি থাকলিলে কিরে গোলাপের ফু তোর হুয়ার ফাল কইতে গেছলে কথা কন না কে? আর বাংলা ওয়াজ বুঝতেছেন না? সম্মান কে লিগে আপনার এলাকার মহিলা হইতো ভালো, আমার এলাকার ই মস্ত করলে সে চলে লিলে বাতি যারে। 3 দিন পরে আমার আলী হালিয়াতে এসে সুবহানাল্লাহ কোন কিচ্ছু বলেন না। একটু গভীর মনোযোগ দাও গো, স্বামীরে কেমন করে খেদমত করতে হয় গো, কেমন করে ফর্দা থাকতে হয় গো, একটু মা জননী খেয়াল করো। একটা নেকড়া লইয়া গেছে আমার মাওলা আলী, হালিয়াতে ফিরছে মনটা বেজার, ভাবছি কি জব নিয়ে দিম আমি ফাতেমারে কি কমু। গিয়া দেখে সারা শব্দ নাই, হুসাইন হাসাইনের পেটের নিচে পাথর দিয়ে অজ্ঞান অবস্থা শুয়ে গেছে। আলী মাথাটা যখন ঝুলাইয়া বাড়ির ভিতরে নতয়ে ঢুকছে, আমার খাতুনে জান্নাত আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে একটা রুমাল লয়ে গো, একটা মাটির একটা পাতিলের মধ্যে বদনার মধ্যে পানি নিয়ে কাছে গিয়া কয় স্বামী গো আপনি মন বেজার করছেন কেন? জানেন না এই 3 দিন মালিকে আমরা কোন রিজিকের ব্যবস্থা রাখছে না। আপনি আমার বিবি করলে লিখি দেন, দেখেন আপনি মন না কষ্টলে আমার কলজা ফেটে যাইব। আপনি মন বেরোবে, আমরা দূরে নিলে রিজিকের কোন একটা ব্যবস্থা মালিকই লাগছে না। সুবহানাল্লাহ কইতেন। স্বামী গো আমি জানি আমার স্বামী আমার একটা রাত্রে ভালোবাসা ছাড়া ঘুমাইতে পারে না। স্বামী আপনি কিন্তু আমার প্রতি কষ্ট নিয়েন না, আমি জানি আমার স্বামী আমি আদুল্লাহ করলে গো, ভালোবাসা না দিলে গো আমার স্বামীর ঘুম হয় না, আমার আলীর ঘুম হয় না গো। স্বামী গো এই 3 দিন না জানি কত কষ্ট করে রাত কাটাইছেন। বেহেশতের রমণী যে হইতো না, জান্নাতের সর্দারের যে হইতো না, স্বামীরে কি বল। আর আপনি আমার বিবি মাগো আজকে অনুরোধ করবো এই আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু খেয়াল করবেন। বুকের মধ্যে জড়াইয়া আয় হায় আমার আলীর কপালের মধ্যে চুম্বন দিলেন। সুবহানাল্লাহ কন্যা বিয়া বিবি মাঝে মধ্যে আমার আব্বার কপালের মধ্যে সুমা দিয়েন, 2টা গালে সুমা দিয়েন, টুটটা সুমা দিয়েন, সাথে সাথে গুণাগুলি জয়রা পড়ব। ভালোবাসা কারে কয়, প্রেম কারে কয় স্বামী স্ত্রী। একটু গভীর মনোযোগ দেন। খবর হয়ে গেছে, দৌড়ে একজন গেছি মসজিদি নবীর মধ্যে, খবর হয়েছে আমার নবী আইছে, মদিনায় ঢুকছে। আলহামদুলিল্লাহ কোন আমার নবীর তাবলিগের নিয়ম আছেন, সর্বশেষ বিদায়টা ফাতেমারে কয়ে দিত, ফাতেমারে আমি আল্লাহর তো তোরে সৈপে দিয়ে গেছি রে ফাতেমা, আমি কিছুদিনের জন্য বাইরে যাইতেছি, আমার হুসাইনটা হাসাইনটিকে 2টা দেইকা রাখিস। সুবহানাল্লাহ কইতেন না? আবার তাবলিগ থেকে এসে সাহাবীদেরকে বলতেন, দোয়া করতেন, দোয়া করে বিদায় দিতেন, বলতেন জান জান আমি আমার সর্বপ্রথম আমার ফাতেমার আমি দেখি কোন অবস্থা আছে। সুবহানাল্লাহ কোন আমার নবী কোনদিন এইভাবে কোথাও থেকে আসলে কুলসুমের বাসায় যায় নাই, পরে গেছে। কিন্তু সবার আগে, কারণ যেই মেয়েটা গরিব তাহে মা বাপ কিন্তু তারই খবরটা একটু বেশি লয়, ঠিক কিনা বাবা? যে হাইসিনের রাস্তানে দেওয়াস নাই, মেয়ের কাছে বিয়া দিছি রে কপাল পরে ভাগ্য গুণে যাসা দেওয়াস না তোর আফা আজকাল নান চিনি হাইসিনি ওইসিনি কিছু চিন্তা করেন। আমার মা ফাতেমা স্বামী স্ত্রী নিয়ে দরজা আটকে বসে রইলেন। হযরতি
আব্দুল্লাহ ইবনে মুয়াজ গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়াটা কবুল। হুজুর দোয়া সংক্ষিপ্ত করেন, কোন বিদোয়া সংক্ষিপ্ত করেন। খবর রাখছেন 3 দিন ধরে কোন বিক আপনার হুসাইন হাসিন রে রাস্তার মধ্যে গাড়াবাড়ির মধ্যে কোনো কিছু আওয়াজ পায় নাই। খবর লয়া দেখেন গো আপনার কলিজার টুকরা নাতিনি দুনিয়ার মধ্যে আছে। আমার নবী কথাটা শুনতে দিলেন, কলিজার মধ্যে আগুন লেগে গেছে। কে রে কি শুনাইলে রে, কি শুনাইলে? আল্লাহু আকবার। আমার নবী দৌড়ায় গেলেন, গিয়া দেখে ঘরের দরজা বা খেজুর পাতার দরজা আটকানো। 1টা 2টা 3টা ডাক দিলেন, ফাতেমা, শব্দ নেই। ফাতেমা, ফাতেমা, আমি তোর এতিম বাবা, তোর দরজার দ্বারা রইছি, আমি আল্লাহর পয়গম্বর দ্বারা রইছি। ফাতেমা দরজাটা খুল, দরজা খুললে আমি তোরে না দেখে যেতে পারবো না। ভিতর থেকে খবর আসলেন, আওয়াজ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার আব্বু জান, আমার কলিজার টুকরা, আমার জান আব্বু গো, আমি কেমনে দাঁড়াবো গো, কেমনে দাঁড়াবো? আমার পরনে কুলু কাফর নাই। কি নাই? কি নাই? নবীর কলিজায় আরো আগুন লাগছে। সুবহানাল্লাহ বলতেন না? আপনি যদি শুনেন আপনার মেয়েটা একটা কাপড় নাই, কেমন লাগবো? কেমন লাগবো? ফাতেমা কি শুনাইলে? একটা কাপড়ের ব্যবস্থা তোর হলো না রে আমার আলী, কই? আব্বু গো, আপনার জামাতে কম চেষ্টা করেন নাই, উনি তো হলো আসাদুল্লাহিল গালিব। আল্লাহর বাকি কোনোদিন কোন জায়গার মধ্যে বই পায়, একমাত্র আল্লাহ ছাড়া কারো বই পায় না। ঠিক কিনা বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি কেমনি আপনার সামনে দাঁড়াবো? আল্লাহ নবী রুমাল মুবারক এই দরজার উপর দিয়ে দিলেন, ডাক দে কই, ফাতেমা রে, ফাতিমা, ও ফাতেমা, আমার রুমালটা ডাইকা বহ, আমি তোর 2টা নয়ন বুইরা দেখা যাই। আল্লাহর হাবিব রুমালটা দেওয়ার পরে আমার খাতুনে জান্নাত, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা গায়ে দিয়ে একটু ডাইকা বসলেন। গিয়া দেহে 2টা নাতি মৃত্যুর শয্যায় পাথর ফেডের মধ্যে দিয়ে শুয়ে রয়েছে। আমার নবীকে, ফাতেমা এই অবস্থা? আমার নবী যখন ওয়ামাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল তামাম জগতের রহমত, আমার নবীর নুরানি হাত মোবারক যখন হুসাইন হাসাইনদের পিঠের মধ্যে লাগাইলেন, চক্ষুটা মিলারা করা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম আমরা হাজির। ডাক দিয়ে কইলেন, আমায় গো, জীবনে কোনোদিন মানলাম আমি মিথ্যা কথা বলি নাই, বিচার দেই নাই, আজকে আপনার কাছে একটা বিচার দেব। সুবহানাল্লাহ কইতেন না? শুধু আমার মারে জিজ্ঞাসা করবেন গো, কেমন ডালের কেমন চাউলের ভাত বয়াইছে, 3 দিন ধরে চুলার মধ্যে কি পাক হয় না? ফাতেমা রে, হুসেন কি কয়, হাসেন কি কয়? লাব্বাইক সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, লা কালামু ইল্লা ফিল হাসাইন। জোরে কইতেন না সুবহানাল্লাহ? হুসাইন হাসাইন যা বলেছে সত্য বলেছে। তুইও কর সত্য, কাব্য আমি কি করতাম? আমি তো আপনার জামাতা নাই, আপনিও নাই, আমি তো সুহাটটা পার হয়ে বেগানা, আমি ফর্দার বাইরে যেতে পারি না। আর আপনি আমার বিডি 3 বার শুধু সে চালাই লিলে কি তখন ঠিক কিনা? মাঝে মধ্যে ঈদের স্বাদ উঠলে তো মিয়া, আর এই রমজানের 10 তারিখ থেকে শুরু হ্যাঁ মুনি বেড়ার গরম বয়ে থাক, তুমি কি তা চিনো? তোমরা যে দাম দিয়ে আমরা বলে দাম দিয়া, তাই বলে হস্তানে কথা কর নাকি, কথা কর নাকি? আর আপনার এলাকার কথা কইছে, আমার এলাকার কথা আমি কইতেছি। এই বিড়ি বলে হস্তানে
তোমরা যে 2 নম্বর কাপড় দিয়ে রং উঠতে থাকে আর আমরা দিই কি তা নিয়ে তাই নিয়ে ম্যাডাম কয়ে একটা কিতা দে গরম সাদে আর যদি দিনের আর যদি মনে করতেন গরমের দিনে এই ম্যাডাম এলে কুকান তাড়াতাড়ি কুকান ম্যাডাম কো দিছি চুট্টা সাদে আমার জীবনে আমার কই ভিডিও করে ডাক দিছে আমার ম্যাডাম কইছে আমি কি আর কথা কন না কে কথা কন না উস আছে কাপড়টার দাম 750 কই ম্যাডাম এটা তো ইন্ডিয়ার কাপড় বুঝছিনি 7,500 টাকা ম্যাডাম 3,000 টাকা দিব নি জানি তাই কো বস টানতাছে বিডি গো চিন্তা করেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালায় ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিরা যা বলেছে তা সত্য বলেছে গো নবী আর আমি যা বলেছি তাও সত্য করে বলেছি একটু নজর করে দেখেন আমার গড়ের কোণের মধ্যে একটা ছোলা মাটির ছোলা দেখা যায় আবার 1 কদম 2 কদম করে গড়ের কোণের মধ্যে গেলেন গিয়ে দেখে একটা পাতিলের নিচে আগুন জ্বলতেছে পানি আছে কিন্তু এই পাতিলের পানির নিচে কোনা কোনা পাথর দেখা যায় আপু আমি কেমন করে গো আবার জাদুমণির বুঝ দেব আমি তো বাইরে যেতে পারি না আপনার আলীর কোনো ব্যবস্থা করতে পারেন নাই কোন সাহাবীর বাসায় যেতে পারি না গো কোথাও যেতে পারি না আমি ইচ্ছা করলে গো আমার আফার বাসায় যেতে পারতাম কিন্তু আমার স্বামী বাড়িতে না থাকার কারণে আমি হুকুমটা কার দিকে আমি কার কাছে যাবো জোরে করুন আল্লাহু আকবার মাথাটা ফাড়াইয়া 3 বার আগে বাইত গেলে কইলে আবার হুকুমের লেগে বেতা কইলে আমার ফাতেমা কয় আব্বু আপনার স্বামী আপনার জামাতা বাসায় নাই আমি হুকুমটা নিতে পারি নাই কারোর কাছে ব্যবস্থা হয় নাই ফাতেমা রে ফাতেমা আজকে তোরে সবচেয়ে মদিনার সবচেয়ে বড় ধনী বানাই দিয়ে যাবো জোরে কোন সুবহানাল্লাহ কিতাব খুলে দেখেন আল্লাহর পয়গম্বর খেজুর পাতার বিছানার মধ্যে বসছিলেন কোনাডা হেলে বালগি দিছে কইছে ফাতেমা আমার একটু যেই বিছনাটা বসছি একটু নিচে নজর করে দেখ ছায়া দেখে আল্লাহর হাবিবের এই খেজুর পাতার ছাটিটার নিচে গলিত স্বর্ণে মোহরের একটা খনি দেখা যাইতেছে আমার ফাতেমা ডাক দিয়ে কইনা আব্বু ইয়া রাসূলুল্লাহ না না আমি খনি সম্পদ নিতে পারবো না নেব না আমার নবী কই কেন নেব না ডাক দিয়ে কোন নবী ইয়া রাসূলুল্লাহ হাবিব আজকে যদি এই স্বর্ণের খনি আপনি আমার উপহার দিয়ে যান আমি জানি মদিনার সবচেয়ে বড় ধনী হয়ে যাবো আব্বু গো একটা প্রশ্ন করি আপনারে কষ্ট নিবেন না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আল্লাহর পয়গম্বর আপনার কাছে আমার কাছে কত আমার আফা বিবি আমার আফা কুলসুমের বাড়ি কয়দিন যান সপ্তাহ কয়দিন যান দিন কয়বার যান আর আমি ফাতেমার বাড়ির মধ্যে কবার আসেন সুবহানাল্লাহ আমার নবী কয় ফাতেমা রে তোর বাড়িতে একবার সকালে আসি ফজর ফইরা আবার এশার নামাজ ফইরা আমার ঘুমো যাইবার আগে তোরে দেখা যায় আফার বাইত কয় সপ্তাহে একদিন সুবহানাল্লাহ কোন বেশে বা ফেসো ফইরা গেলাম মাসে একদিন যাই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রশ্ন ও নবী এই গলিত স্বর্ণের দাম বেশি না আপনার দাম বেশি কার দাম বেশি কার দাম বেশি হুজুর যদি আজকে ধনী হইতাম তাহলে কি আপনি আমার সকালে আমার বাসায় আসতেন আপনি কি এশার নামাজের পরে আমার বাসায় আসতেন গণবি আসতেন না আব্বু জান আমি চাই আর একটু দোয়া করে যান 3 দিন কেন মাসের মাস যেন আমি উপবাস থাকি আমার আব্বা যেন আমার বাড়ির থেকে যেন না যাইতে পারে
আমার সম্পদের দরকার নাই গো, আমার সম্পদের দরকার নাই। হাবিব আপনি দোয়া কইরা যান, আল্লাহ আমারে কি গরিব বানাইছে, আরো যেন গরিব বানায়া দে, আমার আব্বা যেন আমার বাড়ি থেকে না যাইতে পারে। নবী চিনালো, চিন্তা করেন, কই স্বামীর তো আঘাত করে নাই, কষ্ট দেয় নাই, ছেলে মেয়ে কষ্ট কই কোন কথা তো স্বামীরে বলে নাই, চুহাট্টা পার হয়ে তো রাস্তা যাই নাই। মাগো তুমি কেমনে বেহেশতে যাইবা? একটু চিন্তা করে দেবো। ফাতেমার সাথে ওই মহিলাটাই ফাতেমা পর্যন্ত সুপারিশ করে যাবে, যেই মহিলারা স্বামীর আদেশ মোতাবেক দুনিয়া সংসার করবে। কথা কোন ঠিক কিনা? একটু দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লাম। চা খাওয়াইতে পারবেন? চা আল্লাহুম্মা সাল্লাম আসেন আমার দয়াল নবী গো, বসুন আমরার সামনে গে, আসেন আমার দয়াল নবী গো, বসুন আমরার। হায়রে দুই নয়ন বম রিয়া দেখিব প্রান্তা কিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লাম। উইরা যারে বাংলার হাওয়া, উইরা যারে মদিনা, উইরা যারে বাংলার হাওয়া, উইরা যারে। হায়রে আমার সালাম পৌঁছাই দিও দয়াল নবীর রওয়া যায়, আমার সালাম পৌঁছাই দিয়েন নূর নবীজির রওয়া যায়। আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানাম শাফিয়ানাম মাওলানা আল্লাহুম্মা সাল্লাম। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে খানায়েতে কারিমা পাঠ করছিলাম, আলহামদুলিল্লাহ কোন বলছিলাম কি আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। জোরে কোন মারহাবা। ইবাদতের মালিক কেডা? আল্লাহ। জোরে কোন আল্লাহ। ইবাদতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোন সৃষ্টির ইবাদত কি করা যাবে না। একমাত্র স্রষ্টা হলো সেজদার মালিক, তিনি কে? জবান খুলে কোন আল্লাহ। আর কারো দুনিয়ার সৃষ্টির কোনো ইবাদত করা যাবে? তোমরা আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করা যাবে না। সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না, যাবে না। হাই হাই, ইবাদতের মালিক হলো আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এরপরে কো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এহসান মানে নরম। এহসান মানে কি? জোরে কোন এহসান মানে কি? বিররুল, মুফাসসির লেখেন বিররুল ওয়ালিদাইনি। তোমার মা বাবার সাথে তুমি নরম নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? আল্লাহ কোরআনে কো নরম, আর আমরা করি হ্যাঁ ফুতরে ফুত। যেই জ্বালাটা তুই আমার জ্বালাইতেছ, এই জ্বালাটা কিন্তু তোর ফুতো তোর জ্বালাইব, ঠিক কিনা? মালিক বড় কারিগর, হেতের সঙ্গে হেতে লাগবো।
হেতের সাক্কা হেতুই ভাঙবো, লাইলেও তুলতো না। আমারও যুদ্ধ তার চেয়ে 3 গুণ ফায়া যাবি, তুই কিতাব ভাবছস? ঠিক কিনা বা? আমরা মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবো। কি ভাষায়? এরপরে বলেন দেন আহাদুহুমাম, একজন, আও কিলাহুমাম, বহু বচন মানে দুজন। যদি তোমার উপরে বরণ ফুসনের বার ফইরা যা, আছে না বুড়া বাপটি রুজি করতারে না, জি ফুতের হাতের ফাইল চাইতে, আল্লাহ জানেনিও কি সুন্দর কথা করে। আহাদুহুমাম আও কিলাহুমাম ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। একজন যদি তোমার উপরে বরণ ফুসনে বার ফরে, অথবা 2 জন যদি তোমার উপরে বার ফরং, আও কিলাহুমা মানে দুজন যদি বরণ ফুসনের বার ফইরা যা, ফালা তাকুল্লাহুমা, তোমরা এমন আচরণ কইরো না যে আচরণে দা উক, সুবহানাল্লাহ কোন কোরআনে দেখেন শব্দটা উক। পুত্রে এমন একটা কথা কইছে, ফুত কলজাড়াত লাগছে। আছে না অনেক মা বাবা কষ্ট পায়, দেখ ফুত আর বেশি দিন কষ্ট দিস না ফুত, বাঁচতাম না বেশি দিন, আর দিস না, সইতারি না ফুত, নরম হয়ে গেছে, কিতা করবো, জি ফুতের কষ্ট নরম, এই কথা ক। তোর মা যদি কই উক শব্দরাম, তোর বাবা যদি উফ শব্দরাম কলিজার মধ্যে লাগে, আমার আল্লাহ বলেন তুই কানে কাবা বাইতুল্লাহর ঘর দরে যদি 70,000 বার হজ করস, তুই নামাজ রোজা যদি ভরপুর হইয়া যাস, এলেমার জাহাজের যদি বড় মুলুবি হইয়া যাস, তুই জানোস না রে, জানোস না, তুই বুঝোস না রে, বুঝোস না। তোর মা যদি, তোর বাবা যদি কষ্ট করে শব্দটা করে আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দেন, তোর সমস্ত ইবাদত বন্দেগি আমি আল্লাহ জাহান্নামের কাস্তুরে জ্বালাইয়া দিমু। মা বাবার কষ্ট দন যাইব। এই মিয়াম ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। মা বাপ জি কি জিনিস? মা বাপ যদি দোয়া করে ছেলে আল্লাহর ওলি হয়, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মা বাপ যদি বদদুয়া দেয়, আলেম সন্তানও পাগলের দুনিয়াতে বিদায় হয়, ঠিক কিনা বাবা? তাই বলি বাবা শুনেন, মা বাপরে কষ্ট দিবেন না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কথা কোন ঠিক কিনা? এই ফরজগুলির মালিক কেডা? নামাজের মালিক কে? সেজদার মালিক কে? রোজার মালিক কে? যাকাতের মালিক কে? হজের মালিক কে? মালিকের হক আদায় করব। একটা সন্তান কয় মা আমি হজে যাবো, আপনি যদি কন তাহলে আমি টাকাটি জমা দিব। সুবহানাল্লাহ কন না? তো মা কয় ফুতরে, ফুত ছোটটা বলা না, ফুত এই বছর যাইস না, আমার মনটা কিলে যেন কইতে, ফুত তুই মনে ফিরাই আমার ফাইতে না, এই বছর ফুত দীক্ষা দিয়ে আগামী বছর যাইস। মারহাবা কন। সন্তান কইছে মা